শোকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। শোকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। আমরা যখন বেড নিয়ে এসছি সুখের চাদর থেকে আমাদের আরোগ্যজ্যোতি প্রকল্পে আমাদের গৌতম দা রয়েছে, আরোগ্যজ্যোতি লেট, মিতালি রয়েছে, ওদিকে প্রতিমা রয়েছে। আমরা আজকে এলাম আমাদের মঞ্জুদে মাসিমা গত 2 বছর ধরে শয্যাশায়ী, এবং আমাদের এক শুভাকাঙ্ক্ষী সুখের চাদরের, সেটা হচ্ছে যে আমাদেরই এক বোন রূপা বসু, তার বন্ধু, তিনি হলেন চন্দনা তালুকদার, তারই শাশুড়ি এবং তার দেওর হচ্ছে অসীম তালুকদার, তাদের মা স্বর্গীয়া ছন্দা তালুকদার, তার স্মৃতিতে তারা এই হসপিটাল বেডটি দান করলেন। হসপিটাল বেডটি আমাদের মাসিমার জন্য দান করলেন। আমরা এখন এই মুহূর্তে নৈহাটিতে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের বন্ধুদের প্রতি, যে তাদের এই মানবিকতার জন্য। এবং এই মাসিমা এই মুহূর্তে শয্যাশায়ী, তাকে বিশেষ করে আমাদের যে বন্ধু যে রুনু, তাকে শাশুড়িকে বারবার করে হাতে করে তুলে তাকে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, সেটা ভীষণই কষ্টদায়ক। কিন্তু এই ক্ষেত্রে এই বেডের ক্ষেত্রে একটা সুবিধা হলো যে এই বেডটা বিভিন্ন ভাবে এটাকে ইউজ করা যাবে। আমি একটুখানি দেখিয়ে দিই কোথায়। এই যে বেডটা খাওয়ানোর সময় এটা এখান থেকে এই হুইলটাকে ঘোরালে পরে এটা আপনার থেকে এটা উঠবে। মাসিমা যেখানে উঠে বসতে পারেন না, তো এখানে খাওয়ার সময় বা অন্য সময় তো এই যে যতটুকু ওনার পক্ষে সম্ভব ততটুকু উঁচু করা যাবে খাওয়ানোর জন্য, ঠিক আছে। এইটা আর গার্ড হিসাবে এই যে দুদিকে দুটো গার্ড রয়েছে, এটা করে এটাকে লক করে দেওয়া যাবে। এটাকে তুলে এটাকে লক করে দেওয়া যাবে। 2 সাইডে চাকারও লক রয়েছে, ঠিক আছে। তো আমি গৌতম দাকে বলবো এই বিষয়ে কিছু বলার জন্য, আরোগ্যজ্যোতি প্রকল্প লিড গৌতম দা। এটা একটা ভালো যোগাযোগ আমাদের সুখের চাদরের পক্ষে, যে যিনি আমাদের শুভানুধ্যায়ী, তার মাধ্যমে আমরা যে বেডটা পেলাম এবং মাসিমা উপকৃত হবে। এরকম বেডে এই অবস্থায় পুরো শয্যাশায়ী থাকা অবস্থায় একটা বেড থাকলে যথেষ্টই সুবিধাজনক, যারা পাশে থাকে তাদেরও সুবিধা এবং পেশেন্টেরও সুবিধে। এটা আমরা কৃতজ্ঞ তালুকদার, চন্দনা তালুকদারের পরিবারের প্রতি। মাসিমা এখন এই বেডের সুবাদে একটুখানি অনেক দাম, এটা সকলের পক্ষে কেনাও সম্ভব নয়। আর অনেকের বাড়িতে অনেকে যেটা ব্যবহারের পরে তারপরে এটা মাত্র 2 মাস ইউজ হয়েছে এবং একেবারে নতুন অবস্থায়, তো ওনারা হয়তো তো একেবারে সিলও খোলা হয়নি। তো আমরা এটা পেয়ে ভীষণভাবে উপকৃত হলাম। মাসিমা, আপনার এখন ভালো লাগছে তো? হ্যাঁ, এখন আপনার এই যে আপনি এখন আলো দেখতে পারবেন। এতদিন খাটে যেভাবে শুয়েছিলেন, উঁচু হতে পারতেন না, তাই না? এতে বেড শোরের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, বেড শোর হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আমার তো ভীষণই ভালো লাগছে যে মাসিমা খুব খুশি হয়েছে এটা ভেবে, যে যা হয় বয়স হয়ে গেলে নানা রকম অভিযোগও থাকে যে আমাকে ঠিক মতন স্নান করানো হচ্ছে না, পরিষ্কার করানো হচ্ছে না, আমি বসতে চাইলে বসানো হচ্ছে না। পরিবারটির পক্ষে সম্ভবও নয়, কারণ পরিবারটির কথা আমরা আগের দিনই বলেছি। যাই হোক, মাসিমার খুব সুবিধে হলো এবং বাড়ির পরিবারের প্রত্যেকেরই আশা করি খুব সুবিধে হবে। মাসিমাকে এবার একটু একটা কথা বলি যে আমরা গত মাসেই এসেছিলাম, অ্যাকচুয়ালি মিতালির সূত্রেই আমাদের রুনুর সাথে পরিচয়, মানু ওনার যে পুত্রবধূ, এবং গত মাসে আমরা মানুর যে পুত্র, যে এই মুহূর্তে চলৎশক্তিহীন, তাকে আমরা হুইল চেয়ার দিয়ে গেছি এবং মাসিমাকে আমরা কিছু হাগিস এবং মলিশিট দিয়ে গেছি। তখনই আমরা মাসিমার কথা জানতে পারলাম। আমরা বেশ কয়েকবার ফেসবুকে আমি প্রচার করেছি এই হসপিটাল বেডটার জন্য, এবং এটা নিয়ে গত 3 মাসে আমরা 2টো হসপিটাল বেড দুজনকে দিতে পারলাম, এবং দুটোই আমাদের বোন রূপার মাধ্যমে আমরা সেই সংযোগটা পেয়েছি, আমরা খবরটা পেয়েছি। ওই জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ রূপার প্রতি। একদম। তো অনেক ধন্যবাদ সকলকে। সবাই ভালো থেকো, ভালো রেখো।